নারুতো এমন একটা অ্যানিমে যেটি আমাদের দেশে প্রায় 90% অ্যানিমে ফ্যানেরই ফার্স্ট অ্যানিমে। মোট 720টি এপিসোডের এই বড় অ্যানিমেটির জন্য মানুষ একেবারেই পাগল। কিন্তু আজকে আমি তোমাদের সাথে নারুতো অ্যানিমের মধ্যে লুকিয়ে থাকা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা অনেক কম নারুতো ফ্যানরাই জানে। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। কাকাশির রহস্য। সুসানো এমন একটা পাওয়ার যেটা শুধুমাত্র উচিহা বংশের মানুষেরা বা যাদের কাছে শুধুমাত্র ইন্টারনাল মাঙ্কির শাইনগান আছে তারাই তৈরি করতে পারে। কিন্তু কাকাশি এমন একজন নিনজা যে নন উচিহা হওয়া সত্ত্বেও এবং ইন্টারনাল মাঙ্কির শাইনগান ছাড়াই একটি ফুল বডি সুসানো তৈরি করে ফেলে, যেটি আমরা কাগুয়া ভার্সেস কাকাশির ফাইটে দেখতে পাই। কিন্তু মেইন কোশ্চেন হচ্ছে কাকাশি কিভাবে একটি ফুল বডি সুসানো তৈরি করলো। তো এর পেছনে দুইটি থিওরি রয়েছে। এখন প্রথম থিওরিটি হচ্ছে, যখন ওবিতো কাকাশিকে তার ডুয়াল মাঙ্কিউ শাইনগান দিয়েছিল তখন ওবিতো কাকাশিকে অনেক বেশি 6 পাথ চাকরা দিয়ে দিয়েছিল, আর এই কারণেই কাকাশি প্রথমবারেই ফুল বডি সুসানো তৈরি করে ফেলে। আর এখানে অবশ্যই কাকাশির ট্যালেন্টকে বাহবা দেওয়া লাগবে। একজন উচিহার পক্ষেও সুসানো তৈরি করা অনেক কষ্টকর, এবং যদি তৈরি করেও ফেলে প্রথমবারে একটি ফুল বডি সুসানো তৈরি করা একজন উচিহার পক্ষে প্রায় অসম্ভব। আর সেখানে কাকাশি নন উচিয়া হয়েও প্রথমবারই ফুল বডি সুসানো তৈরি করে ফেলে। আর দ্বিতীয় থিওরিটি হচ্ছে, কাকাশি বেশ কয়েকবার সামনে থেকে সাসকাকে সুসানো ক্রিয়েট করতে দেখেছে, আর কাকাশি হয়তো এটাকে কপি করে ফেলেছে, কারণ তার মেইন কাজই তো এটা। শুধু শুধু তো আর কপি নিনজা বলা হয় না। মাঝে মাঝে আমিও ভাবি, যদি আমার কাছে কাকাশির মতো একটা শারিঙ্গান থাকতো তাহলে তো আমার এসএসসিতে গোল্ডেন A+ নিশ্চিত। মিস্ট্রি অফ টিম 7। আচ্ছা, তোমরা যা ফুল নাও তো শেষ করেছো তারা কি একটু বিষয় নোটিশ করেছো যে টিম 7 হচ্ছে এমন একটা টিম যেখান থেকে কেউ না কেউ হোকাগে হয়েছে। ফার্স্ট হোকাগে হাশিয়ামা সেনজু, যে ছিল কোনহা ভিলেজের ফাউন্ডার, যার কারণে সেই ফার্স্ট হোকাগে হয়। তার স্টুডেন্টের যে গ্রুপটি ছিল সেটা হচ্ছে টিম 7, এবং তার এই টিম 7-এর স্টুডেন্টদের মধ্যে হিরোজেন সাউটোবি থার্ড হোকাগে হয়। তারপর হিরোজেনের টিম 7 থেকে সুনারে হোকাগে হয়, এবং মিনাটোর টিম 7 থেকে কাকাশি হাতাকে হোকাগে হয়, অ্যান্ড কাকাশির টিম 7 থেকে নাওতো হয় 7th হোকাগে। একটা থিওরিও মানা হয় যে এই ফটোগুলোর হিসেবে সবসময় ডান পাশের জনেরা হোকাগে হয় এবং বাঁ পাশের জনেরা ভিলেইন। আমি শুধু এখানে নাওতো আর নাওতো শিপুরেনের কথা বলেছি, বৌটো সিরিজের কথা না। তো এই হোকাগের রহস্য সম্পর্কে তোমাদের কি মনে হয় তা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। সাধারণভাবে বলতে গেলে নাওতো অ্যানিমে সিরিজ কিন্তু শেষ হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা নাওতোর ছেলে বউটোয়ের সিরিজ দেখতে পাচ্ছি, কিন্তু নাওতো সিরিজে এমন কিছু মিস্ট্রি রয়েছে যা নাওতো শেষ হয়ে যাবার পরেও আমাদের এক্সপ্লেন করা হয়নি। এর মধ্যে সবার প্রথমে আছে হাশিয়ামার ডেথ। হাশিয়ামা গড অফ শিনোবি হওয়ার সাথে সাথে ছিল ফার্স্ট হোকাগে, কিন্তু সে এতটা শক্তিশালী হওয়ার পরেও ফার্স্ট গেট নিনজা ওয়ারের আগেই সে মারা যায়, এবং সে কীভাবে মারা যায় তা আমাদের অ্যানিমের কোথাও জানানো হয়নি। আমার মতে হাসিয়ামা সেনজু সম্পর্কে কিছু স্পেশাল এপিসোড আসা দরকার, যেখানে আমাদের হাসিয়ামা সম্পর্কে এই সকল মিস্ট্রিগুলো সলভ করা হবে। আমরা যা নাওতো অ্যানিমে দেখেছি তারা সবাই আকাতসুকি চিনে থাকবো। আকাতসুকি প্রত্যেকটা মেম্বারের হাতে দেখবে একটা রিং রয়েছে, যেটাকে আকাতসুকি রিংও বলা হয়। অ্যানিমের মধ্যে আমাদের এই রিং সম্পর্কে কিছু জানানো হয়নি। প্রত্যেকটি আকাতসুকি মেম্বারের জন্য এটি ছিল অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং কি এটাকে এতটা বেশি ইম্পর্ট্যান্ট মানা হতো যে যতদিন ওরচিমারুর কাছে এই রিংটা ছিল ততদিন পর্যন্ত ওরচিমারুকে আকাতসুকি মেম্বার হিসেবে মানা হতো। এবং কি আমরা সাসুরির মৃত্যুর পর দেখতে পাই তবি সাসুরির হাতে যে রিংটা ছিল সেটা নিয়ে আকাতসুকি একজন মেম্বার হয়ে যায়। আসলে বিষয়টা ভাবায়। মিস্ট্রি অফ জাশিন ক্ল্যান। নাওতো ইউনিভার্সের ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্ট্রিয়াস বিষয় হচ্ছে এই ক্ল্যান। জাশিন ক্ল্যানের একজন মেম্বারকে আমরা প্রথমবারের মতো আকাতসুকির মধ্যে দেখতে পাই, যার নাম হচ্ছে হিদান। মূলত এই ক্ল্যানের মেম্বাররা শয়তানের পূজারী। এরা সবসময় কালো জাদুতে লিপ্ত থাকে, আর এদের মেইন পাওয়ার, এরা ইমোর্টাল বা অমর। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। অনেকদিন পর, প্রায় 2 মাস পর আমরা আরেকটি ভিডিও দিলাম। এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সাথেই থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।